আমার মতো অনেকেই আছেন যাদের বাসায় একা অনেকটা সময় কাটাতে হয়। তাদের জন্য একটা ইনভাইট বলুন বা গেট টুগেদার কিন্তু অন্য ধরনের ভালো লাগা কাজ করে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? নিয়ে এসেছে একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার বেলকনির গাছগুলো দেখা। বেলকনির গাছগুলো দেখলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর সকালবেলা যদি ঘুমটা ভালো হয় বা মনটা ভালো থাকে, আমার মনে হয় সারাদিনই খুব ভালো যায়। তো সকালবেলা উঠে আমার ফুলগুলো আমি উপভোগ করি, কি সুন্দরভাবে ফুটেছে মাশাআল্লাহ। আমার গাছগুলোর প্রতি না আমার আলাদা ধরনের একটা ইমোশন কাজ করে। আপনারা সবাই জানেন যে ফুল আমার খুব ভালো লাগে, আমি হচ্ছে ফুল পাগল। আর এই গাছটাকে না আমি কাজী নজরুল ইসলাম বলি, কারণ তার চুলের মতো হচ্ছে পাতাগুলো একদম ঝোপালো। পরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিলাম, তো ওটাই হচ্ছে খেয়ে নেব, কারণ যেহেতু রাতে হচ্ছে একটা ইনভাইট আছে, এর জন্য আর বেশি কিছু রান্না করিনি। কিছুক্ষণ পরে দেখি ঝুম বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি তো আমার ভীষণ ভালো লাগে, বাট বৃষ্টি পড়ার থেকে বৃষ্টি পড়ার আগের মুহূর্তটা কিন্তু আরও বেশি সুন্দর। বৃষ্টির পানি পেয়ে বেলকনির গাছগুলো তো একদম সতেজ হয়ে গিয়েছিল আমার। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হচ্ছে রেডি হব, যেহেতু রাতে একটা পার্টি আছে। তো এই ভিডিওগুলো হচ্ছে সন্ধ্যার। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু এই ছবিগুলো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, আর এই ড্রেসটা আমার এত ভালো লাগে, ড্রেসটার কালার কম্বিনেশন সব কিছু মিলে একদম এক কথায় অস্থির। বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগে। আর নতুন জায়গায় আসার পর নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া, তো এইটাই হচ্ছে একমাত্র অপশন যাকে বলে। একটা ইনভাইটে কিন্তু সবাই আসে। আর যেহেতু এই পার্টিটা একটা গেট টুগেদার পার্টি, এই বিল্ডিংয়ে সবাই আসবে, যেহেতু এখানে আমার অনেকটা বছর থাকা হবে, তো এখানে মানুষজনের সাথে যদি এটা পরিচিত হয়, তাহলে কিন্তু আর ওরকম বোরিং কাজ করে না একাকিত্ব থাকাটা। কিন্তু আজকে একটা হয়েছে কি দেখো আমার সাথে, উপরে গিয়ে হচ্ছে আমি স্ন্যাক্সগুলো খেলাম, একটা পুরি ছিল, জিলাপি, কফি, আরও খাবার ছিল। বাট এই পার্টিটা হচ্ছে 4টা থেকে শুরু হয়েছে, কিন্তু আমি একদম রাত 8টার সময় গিয়েছি। আমি জানি না, আমি মনে করেছিলাম সন্ধ্যার পর পার্টি হবে, এর জন্য একদম লাস্ট টাইমে গিয়েছে। তখন প্রায় মানুষজন নিজে হচ্ছে খাবার খেতে যাচ্ছিল। পরে কি আর করার, একটু খাবার স্ন্যাক্স খেয়ে দেন হচ্ছে নিচে চলে এসেছি। এখানে হচ্ছে নিচে পার্টিটা করেছে, এত খাবার ছিল, এত খাবার, যদিও আমি ভিডিও করতে পারিনি কারণ সব মানুষজন একদম অপরিচিত। সেখানে হচ্ছে সবাই আবার ক্যামেরা শাই না, মানে ক্যামেরার সামনে আসতে অনেকেই পছন্দ করে না। বাট খাবারগুলো এত মজা ছিল, রোস্ট, কাবাব, মাংসগুলো তো আমরা অনেকেই খেয়েছি। বাট এক এক জেলায় হচ্ছে না এক একটা রান্নার টেস্ট অন্যরকম। তো এখানে রান্নার টেস্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে এবং বাসার সবার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।